This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানীগঞ্জের পর এবার হাওড়ার ডোমজুর আবারও সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। অস্ত্র হাতে সেখানে চড়াও হলেন দুষ্কৃতীরা। বন্দুকের বাট দিয়ে মারধর করা হলো, দেদার লুটপাট চলল। গয়না নিয়ে চম্পট দুষ্কৃতী দলের। সিসিটিভি বন্দি তাণ্ডবের ছবি, ক্লোজ সার্কিট ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে, আপনারা দেখছেন। রানীগঞ্জের মতো ডোমজুরের ডাকাতিতেও কি বিহার যোগ রয়েছে, এ প্রশ্ন উঠছে। সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। রানীগঞ্জের পর এবার ডোমজুড়ে দুঃসাহসিক ডাকাতি। হঠাৎ করে ওরা দুজন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম। তারপর দেখাতে দেখাতে তারপরে আরো দুজন ঢুকলো, ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল চারজনই এসেছিল, চারজনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। একটু চেল্লামিল্লি হতে ওই গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে, বাবার কানে মেরেছে। কজন ছিল? 4 জন থেকে 5 জন ছিল। না কোনো মুখোশ করা খোলা। বাংলায় কথা বলছি, বিহারি টাইপ, হিন্দিতে কথা বলছি, হিন্দিতে। আবারও সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। এবারে ঘটনাস্থল ডোমজুরের কাচারিপাড়া। ব্যস্ত সময় বেলা 12টা 20 নাগাদ ডোমজুরের এই সোনার দোকানেই কিন্তু দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। সূত্র মারফত জানা যাচ্ছে বাইক নিয়ে 4 জন ক্রেতা সেজে এই দোকানে আসে এবং প্রত্যেকের মাথাতেই হেলমেট ছিল এবং তারা সোনা জিনিস কেনার অছিলায় দোকানের মধ্যে প্রবেশ করে দোকানদারদের সশস্ত্র আক্রমণ করা হয় এবং আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানের মালিকের পুত্র তার মাথায় আঘাত করা হয়। এরপরেই সমগ্র সোনার জিনিসপত্র দোকান থেকে লুট করে তারা ফেরার হয়ে যায় হাওড়ার এই রোড ধরেই। এবং এই ঘটনার পরেই ডোমজুর থানার পুলিশ সহ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সম্পূর্ণ ঘটনার তদন্ত নেমেছে এবং এই মুহূর্তে দিকে দিকে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। আতঙ্কিত তো অবশ্যই হবে, যেহেতু আমরা দোকানের সাইটে কাজ করছি, আমাদেরও তো এমনি একটা সেফটির দরকার। তো ঠিক আছে, আমরাও তো সেফটির প্রয়োজনই দরকার, ঠিক আছে না? আমাদেরও তো খুব ভয় লাগে যে এত দিন ডাকাতি হচ্ছে, এত দিন দুপুরে। আমরা তো ততক্ষণ বুঝতে পারি যে এত কিছু যে হয়ে যাবে, এত লোক লোকানোর পাশে থেকে এত কিছু হয়ে যাবে, আমরা কিছু আওয়াজ পাইনি। সম্প্রতি যে ঘটনা ঘটেছে রানীগঞ্জ আসানসোলে, তারপরেই হাওড়ায় এই ডাকাতির ঘটনা যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় ব্যবসাদারদের। পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ এবং পুলিশও কিন্তু এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের সন্ধান শুরু করেছে এবং যার জন্যই হাওড়ার একাধিক জায়গায় নাকা চেকিং চলছে। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। হাওড়ার ডোমজুরের ছবি আপনাদের দেখালাম, আপনারা দেখলেন সেখানে কি দুঃসাহসিকভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। শুধু এই হাওড়া ডোমজুর নয়, রানীগঞ্জ এছাড়াও বেশ কিছু জায়গায় পর ডাকাতির ঘটনা। 6টা আলাদা ভিজুয়ালস দেখাচ্ছি আপনাদের। ডোমজুরে ডাকাতি, আসানসোলে ডাকাতি, নদিয়ায় ডাকাতি, পর আপনাদের সেই ছবি দেখাচ্ছি। পুরুলিয়ার ছবি দেখাচ্ছি 29 তারিখ, 29শে অগস্ট। খড়গপুরে ডাকাতির ছবি দেখাচ্ছি, ব্যারাকপুরে ডাকাতির ছবি দেখাচ্ছি। এত কম সময়ের ব্যবধানে ঘন এই ডাকাতির ঘটনা এবং একই রকম কায়দায় ডাকাতির ঘটনা, বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠছে। এখানে বেশ কিছু দুষ্কৃতী যোগের কথা উঠছে। কি বলছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা, শোনাবো আপনাদের। সাধারণ মানুষের নিরাপত্তাটা আজকে কোন জায়গাতে? একটা সোনার দোকানের মালিক, তারা দোকান করছে মেনটেনিং অল ফর্মালিটি, ট্যাক্স দিয়ে সবকিছু দিয়ে, কিন্তু তাদের আজকে একের পর এক যে সোনার দোকানগুলো ডাকাতি হচ্ছে। এর আগেও আপনারা অনেক ডাকাতি দেখিয়েছেন, ডিটেকশন হচ্ছে, কিন্তু এরা নিশ্চিন্তে ওয়েস্ট বেঙ্গলকে বেছে নিয়েছে, কারণ যে এখানে রেস্টুরেন্ট নেই, এখানে হলেও ধরা পড়লে ফুলের মালা দিয়ে বেরিয়ে আসবে, কোনো কনভিকশন নেই। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ভাই আমরা রয়েছি। শুধু ডাকাতি সোনার দোকান নয়, আমি বলছি সাধারণ মানুষের নিরাপত্তাটা আজকে খাদের কিনারায় কিন্তু পৌঁছে গেছে। আপনারা শুনলেন প্রাক্তন পুলিশ কর্তা, তিনি কিন্তু বললেন যে নিরাপত্তা ব্যবস্থা খাদের কিনারে পৌঁছে গিয়েছে। যদিও রানীগঞ্জের সোনার দোকানের এই ডাকাতির ঘটনায় এবার গ্রেফতার গুলিবিদ্ধ ডাকাত সোনু সিং। মোস্ট ওয়ান্টেড ডাকাত সুরজ কুমার সিংকে গ্রেফতারের পর এবার গুলিবিদ্ধ ডাকাত পুলিশের জালে। ধানবাদের একটি ক্লিনিকে তার চিকিৎসা চলছিল। ঝাড়খণ্ড পুলিশের সহায়তায় সোনুকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। ধৃত সুরজের থেকে উদ্ধার হয়েছে লুট হওয়া বেশ কিছু গয়না এবং কার্তুজ। পাশাপাশি কোন যোগ রয়েছে, এই দুষ্কৃতী যোগ কিভাবে অপারেট করেছে, এই যাবতীয় বিষয় জানার জন্য এই রানীগঞ্জের সোনার দোকানের ডাকাতির ঘটনার তদন্তে এবার সিআইডি। এবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করলো ফরেনসিক দল।
নমুনা সংগ্রহের সময়কালীন ছবি আপনাদের দেখাচ্ছি। সিআইডি এবার এই ঘটনার তদন্তে এই ডাকাত দলের সঙ্গে কোন যোগ রয়েছে, এর আগে আমরা বিহার যোগের কথা জানতে পেরেছিলাম, এক্ষেত্রে সেরকম কোনো যোগ রয়েছে কিনা, তার কারণ মোডাস অপারেন্ডি অনেকটাই একই রকম। সেই জায়গা থেকে সিআইডির আধিকারিকরা তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তারা এক্ষেত্রে গোটা বিষয়টা তদন্তে নামবে। ফরেন্সিক দলের সদস্যরা যখন নমুনা সংগ্রহ করছিলেন সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি এখন।